হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইটস কিচেন। আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন গরমকালে ভাতের সঙ্গে খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো ঝিঙে আলু আর বড়ার দিয়ে তরকারি। এই দেখুন, আমি একটা মটর ডালটাকে ভিজিয়ে রেখেছি এরমভাবে। মটর ডালটা অনেকটাই জলটা সোক করে নিয়েছে। এটাকে আমি একটু মিক্সিতে নুন দিয়ে পেস্ট করে নেব। এটার একটু পেস্ট করে নেব। আর এতে আমার লাগছে ঝিঙে আলু তো লাগছেই, তার সঙ্গে পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, একটু কালো জিরে, আর এখানে দেখুন আমি একটু সর্ষে আর অল্প পোস্ত দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি গ্রাইন্ড করে। এটাও আমি লাগাবো এর সঙ্গে। আর হলুদ, নুন, মিষ্টি তো আছেই। তাহলে আসুন দেখা যাক কিভাবে এটাকে করে। দেখুন, আমার কড়াটা অলরেডি গরম হয়ে গেছে। আমি একটু সর্ষের তেল এখানে ইউজ করব। এই যে পেস্টটা আমরা বলেছিলাম মটর ডাল দিয়ে আমি যে পেস্টটা বানালাম, এটার মধ্যে আমি একটা লঙ্কাও দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঠিক এরকমভাবে পেস্টটা পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি বড়ার শেপে আমি একটু ভেজে ভেজে তুলে নেব। তেলটা একটু গরম হলেই আমি একটা একটা করে বড়া ছাড়তে থাকবো। দেখুন, এবার আমি একটা একটা করে এখানে বড়ার আকারে আমি ভাজতে থাকবো। একটা পিঠ একটু ভালো করে হয়ে গেলে আমি অন্য পিঠটাও এরমভাবেই লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা সাইড আমার হয়ে গেছে। এটাকে এবার আমি উল্টে দেব। এরম করে এরম লাল লাল করে এই বড়াগুলোকে সব ভেজে নেব দুটো সাইডই। সুন্দরভাবে সবগুলো, এগুলো একটুখানি কাঁচা আছে, এগুলোকে একটু অল্প ভাজতে দেব। দিয়ে সবগুলোরই লাল লাল করে এরমভাবে আমি বড়াগুলো ভেজে তুলে নেব। দেখুন, আমার বড়াগুলো ভাজা অলরেডি হয়ে গেছে। এরমভাবে বড়াটা ভাজতে হবে। এবার আমি কড়াতে আর একটু তেল দিচ্ছি। এই তেলে আমি আলুটাকে একটু ভেজে নেব প্রথমে। এই যে কালো জিরেটা রেখেছিলাম, কালো জিরেটা একটু ফোড়ন হিসেবে দেব। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। ফোড়নের গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই আলুটা এটার মধ্যে দিয়ে দেব। আলুটাকে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি একটুখানি নুন এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম, যখনই আলুটা ভাজবেন তখন যদি একটু নুন মিশিয়ে নেন তাহলে আলুর টেস্টটা অনেকটাই বেড়ে যায়।
তো এখানেও আলুটা আমি যেহেতু ফ্রাই করছি, আলুটার সঙ্গে আমি একটু নুন মিশিয়ে নিচ্ছি। আলুটা সুন্দর খেতে অনেক বেশি ভালো হবে। তো নুনটা এইভাবে নুন মেশানোর পর আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজটাই এরকম লালচে লালচে হয়ে গেছে। আমি এই অবস্থায় এই আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে আবার মিশিয়ে দেবো এই তেলটার সঙ্গে। পেঁয়াজ আর এই আলুটা একসঙ্গে আমি একটুখানি ভাজবো। দেখুন দেখতেও কতটাই সুন্দর লাগছে, ঠিক ততটা খেতেও ভালো হবে যখন পুরো ব্যাপারটা তৈরি হয়ে যাবে আপনার। আর এটা গরমকালে খেতে অত্যন্ত উপাদেয় আর শরীরের পক্ষেও কোনো ক্ষতিকর নয়, তো হালকা থাকবে এটা। আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন, খুবই সুন্দর এবং খেতেও তত বেশি ভালো হবে। খুবই টেস্টি এটা, ভাতের সঙ্গে দুপুরে লাঞ্চে তো এটা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার এই অবস্থায় আমি যখন ভাজা ভাজা এরকম হয়ে যাবে, আমি এবার এটার মধ্যে একটু হলুদ, এক টেবিল চামচ মতো হলুদ আর একটু স্বাদ মতো নুন আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমে আলুতে আমি একটু নুন দিয়েই ছিলাম, তাই জন্য আমি বেশি আর এখানে নুন দেবো না, যেহেতু নুনটা দেওয়াই আছে। এবার আমি এটাকে একটুখানি মিলিয়ে নেব। এটা একটু এরকম কষা কষা হয়ে গেলে আমি এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছি, এই টমেটোটাও আমি মিশিয়ে দেব। টমেটোটা একটু গলে গেলে তারপর আমি এটার সঙ্গে ঝিঙেটা মেশাবো। টমেটোটা একদমই গলে এসেছে। এবার আমি এর মধ্যে এই যে কেটে রাখা ঝিঙেগুলো আমি মিশিয়ে দেব। ঝিঙের থেকে ভীষণই জল বেরোয়, তাই ঝিঙেটা প্রথমে দেখতে অনেকটা বেশি লাগলেও ঝিঙে কিন্তু জল বেরোনোর পর অনেকটাই কমে আসবে। এবার ঝিঙেটাকে এরকমভাবে একটু ওপর নিচ করে আমি আলুটার সঙ্গে মিশিয়ে নেব। এই অবস্থায় আমি ঝিঙেটা দেখুন অনেকটাই কমে এসেছে। এই অবস্থায় আমি ঝিঙেটাতে একটু অল্প জল দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেব। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, 10 মিনিট মতো এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। দেখুন ঢাকা দেওয়ার পর দেখুন অনেকটা ঝিঙেটা নরম হয়ে এসছে। আরও কিছুক্ষণ আমি এটাকে এরকমভাবে ঢাকা দিয়ে রাখবো যাতে এটা পুরোটা নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই অবস্থায় আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, এটা কিন্তু রাই সর্ষে আমি পেস্ট করেছি, রাই সর্ষে আর তার সঙ্গে একটু অল্প পোস্ত মিশিয়েছিলাম। এটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা কিছুক্ষণ আমি আবার ফুটতে দেব। দেখুন এখন আমার মোটামুটি আলু আর ঝিঙে সবই সেদ্ধ হয়ে গেছে। আমি এই অবস্থায় আমার যে করে রাখা যে বড়াগুলো ছিল ভেজে রাখা, সেগুলো আমি এক এক করে এটার মধ্যে দিয়ে দেব। খেতে অত্যন্ত সুস্বাদু, এতটাই সুস্বাদু হবে, আপনারা যদি খেয়ে একবার বলেন কমেন্ট অতি অবশ্যই আমার এই চ্যানেলে করুন। দেখুন কেমন লাগছে এই রেসিপিটা। এবার আমি আরও দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। আর একটুখানি আমি এটাকে ফুটতে দেব, ঢাকা দিয়ে দিলাম। এখন দেখুন এটার পুরোটাই হয়ে গেছে। আমি বড়াগুলো এটার মধ্যে মিশিয়ে দিয়েছি এক এক করে।
এবার আমি ওপর থেকে অল্প একটু তেল দেব, তেল দিয়ে এটাকে নামিয়ে দেব। খেতে এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ঝিঙে আলু আর বড়ার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। যদি আপনারা এটা ভালো লাগে তাহলে পরবর্তী দিনগুলিতে আরও অনেক নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।